আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি প্যানকেক রেসিপি, আর এটি হলো চকলেট প্যানকেক। এই চকলেট প্যানকেকটি ছোট বড় সকলেই পছন্দ করে। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই প্যানকেকটি বানিয়ে দিতে পারেন। খুব বেশি সময় লাগে না, অল্প সময় তৈরি করে ফেলা যায় এবং নো ফেল একটি রেসিপি। উপকরণগুলো পরিমাণ মতো দিতে পারলেই চলে। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই। এই চকলেট প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি চকলেট প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিব। সেজন্য এখানে একটি মিক্সিং বলে একটি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। আর আজকে একটি ডিম দিয়ে এই চকলেট প্যানকেকটি আমি বানিয়ে নিব। নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়েছি, এখন এর সাথে দিয়েছি হাফ কাপ চিনি এবং ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে হ্যান্ড উইক্স দিয়ে এই চিনি এবং ডিমটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনিটা গলে না গেলে ব্যাটারটা পারফেক্টলি তৈরি করা যাবে না। এখানে 2-3 মিনিট সময় যাবত আমি এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। চিনিটাও গলে এসেছে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে স্মেলটা অনেক বেশি ভালো আসবে আর ডিমের গন্ধটা থাকবে না। সেজন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর সাথে মিশিয়ে নিব ময়দা বা আটা। এখানে আমি আটা দিয়ে এই প্যানকেকটা তৈরি করছি। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়ে নিতে পারেন। আমি আটাটাকে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি, যেন এর ভিতরে গুটি গুটি অংশ না থাকে। আটাটা চেলে দেওয়া শেষে এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে ভালো মানের কোকো পাউডারটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে একেবারে পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই উপকরণগুলো চালনি দিয়ে চেলে দিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে দিলে একটাই সুবিধা, শেষের এই অংশটা আর প্যানকেকের মধ্যে থাকবে না। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সাথে আরও দুধ দিয়ে নিচ্ছি। এখানে জাল করে রাখা দুধ দিয়েছি। আপনারা পানিও দিয়ে নিতে পারেন, তবে দুধ দিয়ে নিলে খেতে ভালো হয়। আমি একটু একটু করে দুধ দিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে থেকে যতটুকু পরিমাণে প্রয়োজন হয় ততটুকু দিয়ে দেব। শেষ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আমার কতটুকু পরিমাণ দুধ বা পানি লেগেছে। আপনারা পানিও দিয়ে নিতে পারেন। ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে দুধ দিয়ে নিচ্ছি, যেন ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়। আর এখানে একেবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন গুটি গুটি অংশটা না থাকে। এর মধ্যে এটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। দেখুন ঘনত্বটা আমি কেমন রেখেছি। এখন এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি, যেন পারফেক্টলি মিশে যায়। আমার চ্যানেলে কলার প্যানকেক, আমের প্যানকেক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট টু শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। দেখুন এর ঘনত্বটা কেমন রয়েছে। আর এখানে আমার হাফ কাপের চেয়েও একটু বেশি দুধ লেগেছে। এখন আমি এই প্যানকেকগুলো বানিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটা টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ ব্যাটার দিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি। চুলার আঁচ অল্পতে রেখে এটা বানিয়ে নিতে হবে, কারণ বেশি হিট হলে নিচে দিয়ে পড়ে আসবে, পারফেক্টলি এই প্যানকেকটা রেডি হবে না। দেখুন আস্তে আস্তে এই প্যানকেকের মধ্যে ছিদ্র ছিদ্র তৈরি হচ্ছে। চুলার আঁচটা আমি লোতে রেখেছি, সেজন্য এটা আস্তে আস্তে হচ্ছে, কারণ পারফেক্টলি তৈরি করতে হবে। সেজন্য চুলার আঁচ লোতে রেখে এই প্যানকেকটা বানিয়ে নিতে হবে। দেখুন ছিদ্র ছিদ্র এই প্যানকেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টে দিব। এই পাশটা 1.5 মিনিট সময় যাবত অল্প আছে রান্না করেছি। এখন উল্টে দিচ্ছি। এই পাশটা 30 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। দেখুন প্যানকেকের কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আর দেখুন প্যানকেকটা অনেকটাই ফুলে ফুলে উঠছে। আপনারা পারফেক্টলি তৈরি করতে হলে উপকরণগুলো একেবারে পারফেক্ট দিবেন, তাহলে আপনাদের প্যানকেকটাও একেবারে পারফেক্ট হবে। একইভাবে আমি আরেকটা প্যানকেকও দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো প্যানকেকই বানিয়ে নিব। খুব বেশি সময় লাগে না। আমি আমার ছেলের টিফিনের জন্য প্রায় সকালে উঠেই এটা বানিয়ে দিই। যেহেতু অল্প সময় এবং অল্প ঝামেলাতেই হয়ে যায়, সেজন্য এটাই বানিয়ে দেই। আর আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে। আমের মৌসুমে আমি আম দিয়ে বানিয়ে দিয়েছি, মাঝে মাঝে কলা দিয়ে বানিয়ে দেই, আবার এই চকলেট প্যানকেকটাও বানিয়ে দিই। তবে এই চকলেট প্যানকেকটা আমার ছেলে খুব বেশি পছন্দ করে, কারণ বাচ্চারা চকলেট লাভার হয়। আর ভালো মানের এই কোকো পাউডারটা ইউজ করলে এই চকলেট প্যানকেকটা একেবারে পারফেক্ট হয়। এই তো দেখুন আমি সবগুলো প্যানকেকই বানিয়েছি। তবে আজকের এই প্যানকেকটি আমি একটু সাইজে বড় বানিয়েছি। একেবারে পারফেক্ট হয়েছে প্যানকেকগুলো।
পারফেক্ট প্যানকেক বানাতে হলে আমার রেসিপিটি একেবারে পুরোপুরি ফলো করবেন। বেশি বানাতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে দিবেন, কম বানাতে চাইলে উপকরণগুলো কমিয়ে দিবেন। অবশ্য একটা ডিম দিয়ে আজ আমি এই প্যানকেকগুলো বানিয়েছি, এর চেয়ে কমে বানানো পসিবল কিভাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।